সিজিওতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, পরপর 8 দিন, গত শুক্রবার থেকে আজ কেন বারবার তলব কেন করা হচ্ছে সন্দীপ ঘোষকে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, গত কয়েকদিনের মতন আজ আমরা যেটা দেখতে পারলাম যে সকাল 10:20 নাগাদ সিজিও কমপ্লেক্সে যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিস রয়েছে সিবিআইয়ের, সেখানে এসে উপস্থিত হয়েছেন সন্দীপ ঘোষ এবং ইতিমধ্যেই কিন্তু তাকে আজকের যে জিজ্ঞাসাবাদ পর্ব সেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে। এবং তুমি যেটা জানতে চাইছে যে কেন তাকে প্রতিদিন জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হচ্ছে, তদন্তকারীরা কি এমন জানতে চাইছেন। কোথাও গিয়ে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, এই গত কয়েকদিন ধরে তাকে যে লাগাতার জিজ্ঞাসাবাদ তদন্তকারীরা করেছেন, সেই জিজ্ঞাসাবাদে তিনি যে বয়ান দিয়েছেন সেই বয়ানে তদন্তকারীরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারছেন না। এবং তার পাশাপাশি আরও যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এই তদন্তের ক্ষেত্রে ইতিমধ্যেই আরও যাদেরকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছে, যারা ঘটনার দিন রাতে তিলোত্তমার সঙ্গে কর্তব্যরত ছিলেন বা অন্যান্য যারা ছিলেন, তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে যে বয়ান পেয়েছেন, সেই বয়ানের সঙ্গে কিন্তু এই সন্দীপ ঘোষ তার বয়ানে বেশ কিছু জায়গায় পার্থক্য বা কিছু ভিন্ন মত তারা পাচ্ছেন। এবং সেই জায়গা থেকে কোথাও গিয়ে কিন্তু তদন্তকারীরা মনে করছেন যে সন্দীপ ঘোষ তাহলে কি কিছু আড়াল করার চেষ্টা করছেন বা কোনো তথ্য গোপন করার চেষ্টা করছেন। আর সেই কারণেই বাকি যাদেরকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া বয়ান এবং সন্দীপ ঘোষ প্রথম দিন যে বয়ান দিয়েছিলেন সেই বয়ানের সঙ্গে তাকে একাধিকবার একই প্রশ্ন বিভিন্নভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তদন্তকারীরা করছেন। আর যার মধ্য দিয়ে তদন্তকারীরা নির্দিষ্টভাবে ঘটনা সম্পর্কে, ঘটনার দিন কী হয়েছিল, তার পরবর্তীতে কে কখন জানতে পারলো, হাসপাতাল কর্তৃপক্ষ কেন পদক্ষেপ নিলেন না, এবং আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে, যে সেমিনার হল সংলগ্ন যে জায়গাতে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে, ভাঙাভাঙির কাজ করা হয়েছিল, কেন তা করা হলো, কে এই সিদ্ধান্ত নিল, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু স্পষ্ট হতে চাইছে। এবং ইতিমধ্যেই তুমিও জানো যে গতকালই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে শিয়ালদা আদালতে এই সন্দীপ ঘোষ সহ আরও কয়েকজনের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়েছে। অর্থাৎ তারা যদি কোনো কিছু ইচ্ছাকৃতভাবে তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য বা আড়াল করার চেষ্টা করার জন্য তথ্য গোপন করে থাকেন, সেই সংক্রান্ত বিষয়ে যাতে তদন্তকারীরা আঁচ পেতে পারেন বা ইঙ্গিত পেতে পারেন বা সেই বিষয়গুলো স্পষ্ট হতে পারেন, সেই জন্যই কিন্তু এই পলিগ্রাফ টেস্টের আবেদন। এবং সেই আবেদন মঞ্জুর হলেই কিন্তু সন্দীপ ঘোষ এবং আরও কয়েকজনের পলিগ্রাফ টেস্ট করা হবে। এবং অন্যদিকে সঞ্জয় রায়, তাকেও কিন্তু আজকে আদালতে পেশ করা হবে এবং তার জন্য কিন্তু কড়া নিরাপত্তার ছবি বাইরে একটু দেখানোর চেষ্টা করি। ক্যামেরা পার্সন দীপঙ্করকে বলবো যে সিজিও কমপ্লেক্সের এই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দপ্তরের বাইরে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ইতিমধ্যেই মোতায়েন হতে শুরু হয়েছে। তার পাশাপাশি কলকাতা পুলিশের যারা কর্মী বা কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই ফোর্স পাঠানো হয়েছে। অর্থাৎ কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু আর কিছু সময় পরে সঞ্জয় রায়কে এই সিজিও কমপ্লেক্সের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দপ্তর থেকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে। এবং সেখানে নিয়ে যাওয়ার পর কি পদক্ষেপ হয় বা সিবিআইয়ের তরফ থেকে আজকে আদালতে কি তথ্য তুলে দেওয়া হয় সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। তবে আজ সকালেও কিছু সময় আগেই কিন্তু আমরা যেটা দেখলাম যে বিআর সিং থেকে চিকিৎসকরা এসে সঞ্জয়ের নিয়ম মাফিক যে স্বাস্থ্য পরীক্ষা, সেই স্বাস্থ্য পরীক্ষার কাজ করেছেন। এবং তার পরবর্তীতে 10:20 নাগাদ সন্দীপ ঘোষ তিনি এসে পৌঁছে গেছেন, তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, তার বয়ান রেকর্ড হচ্ছে। এবং দেখতেই পাচ্ছ শুধু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বা কলকাতা পুলিশ নয়, বিধাননগর কমিশনারেটের পুলিশ তারাও এসে পৌঁছে গেছেন। অর্থাৎ কড়া নিরাপত্তার ঘেরাটোপে কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা সিজিও কমপ্লেক্স দপ্তর। এবং আর কিছু সময়ের মধ্যেই একেবারে সুপ্রিয় নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায় আপাতত।